প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। কি করে যে ঘরে যাব, ইস রে, ভাবতেই তো লজ্জা লাগছে। আজকে আমার বাসর রাত, তাও আবার আমার এই বেস্ট ফ্রেন্ড, ঠিক বেস্ট ফ্রেন্ড নাও, হচ্ছে অস্ত একটা ডাইনি ফ্রেন্ড। শালি চুন্নি বিল্লি, সেই বাবা মা বিয়ের কথা বলল, নাচতে নাচতে রাজি হয়ে গেলই। একবারও ভাবলো না যে কিছু করতে গেলেই দুজনে লাল টমেটো হয়ে যাব। অবশ্যই ওই বান্ধবীটাও লজ্জা পাবে না। আর আমি শেষমেশ কিনা আমার কপালেই জুটলি, আমি তানভীর। আজকে আমার বিয়ে হয়ে গেল। সামনে বাসরাত নাকি কলসির রাত অপেক্ষা করছে, কে জানে। বিয়ে করছে আমার এই প্রাণের প্রিয়তমা ডাইনি ফ্রেন্ডকে। ডাইনিটার নামও ডাইনির মতো আখি। আমি মজা করে ডাব বলে ডাকতাম। ওই কুত্তা মিলাই পচা আলু, ঘরে আসিস না কেন? আমার একা একা ভয় করছে। দেখলেন তো ডাইনিটা কিভাবে গালি দেয়, তাও আবার বিয়ে করা স্বামীকে। আমার বাবা মাটাও যে কি, আমরা বুঝবার আগে ওনারা বুঝে গেছেন। আমরা নাকি একে অপরকে ছাড়া চলতেই পারবো না। বলি কি ওই ডাইনি কি চাকা আর আমি কি গাড়ি, যে একে অপরকে ছাড়া অপোজা। এর থেকে তো অন্য কোনো মেয়েকে বিয়ে করলে এতক্ষণ ঘরে গিয়ে গল্প জুড়ে দিতাম। এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলাম। ওই গান্দা আলু, কই ছিলি রে? হ্যাঁ, মানুষ বাসর রাতে কত গল্প করে কাটায়, আর তুই আমায় একা রেখে অর্ধেক রাত বাইরে কাটিয়ে দিলি। ওই, মুখ সামলে কথা বল, বুঝলি? তোর স্বামী হই এখন, এখন থেকে সম্মানের সাথে কথা বলবি। ওই এসে সালাম করবি, তা না দিচ্ছিস গালি, পাপ হবে তোর গান্ধী। পাঞ্জাবি খুলতে খুলতে কথাটা বললাম। ওই, একদম গান্দি বলবি না আমায়। কি করবি? প্যান্ট খুলে বাইরে দাঁড় করিয়ে রাখবো। হাত দিয়ে মুখ ঢাকিয়ে বললাম। এ মা, বলে কি? আল্লাহ গো, হে কেমন স্ত্রী দিলা আমার কপালে। এই শোন, তোর ভাগ্য ভালো যে আমি তোকে বিয়ে করেছি। তা তো আর দেখতেই পাচ্ছি গো। এমন স্ত্রী কয়জনের কপালে জুটে, যে কিনা বিয়ের রাত্রেই স্বামী সম্মানে আঘাত করে। তানভীর, শোন না রে, খুব খিদে পেয়েছে। আমি কি করব? কি করবি মানে? কিছু এনে দে না প্লিজ। পারবো না, আগে ভালোভাবে বলো। শয়তান, তোরে তো আমি পরে মজা বোঝাবো, আগে পেট ঠান্ডা করে লই, দাঁড়া। ওগো, খুব খিদে পেয়েছে গো, একটু খাবার এনে দেবে? বাপ্পা ডাব, এইরকম করে বললে তোকে সেই রকমের কিউট লাগে রে। দাঁড়া আনছি। আখি একাই সব খাচ্ছে, দেখো ডাইনিটা কেমনে খাচ্ছে। আমাকে অন্তত বলতে পারতো, রাক্ষসী একটা। খাওয়া শেষ করে আখি ফ্রেশ হয়ে আসলো। খাটে হেলাম দিয়ে শুয়ে শুয়ে ওকে বললাম, আখি, আরে বল। এখন আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী। শোনো, তুই তুকারি তুমি করে বলবি। পারবো না। কেন? আর কেউ আছে নাকি যে আমাকে বলতে পারবে না? আখি আবার মুখ ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি তোকে তুমি করে বলবো, তোকে স্বামী বলেও মানবো, অনেক অনেক আদরও করব, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। আমার শর্ত মানলে ভাববো সত্যি তুই আমার স্বামী, আর স্ত্রীর কাছে স্বামীর যা অধিকার আছে সব পাবি। আমি ভুরু মুচকে ওর দিকে তাকিয়ে বললাম, তোর আবার এমন কি চাই? 4টা বেবি চাই আমার। হায় আল্লাহ, বলিস কি? মাথা খারাপ? তাহলে যা, কিছুই যাবি না। আখি, একটা কাজ করলে কেমন হয়? চলো না, দুজন মিলে বাচ্চার একটা ফার্ম দিয়ে ফেলি। ওই, তুই মজা করছিস? হ্যাঁ, এটা আমার জীবনের সবচেয়ে বড় শখ। আমি ছোটবেলা থেকে ভেবে এসেছি আমার বেবি থাকতে 4টা। বললাম তো, আর ফার্ম বানাবো। আবার মজা করছিস?
বলেই আমাকে বালিশ দিয়ে মারছে। আমি বললাম, ওই বুড়ি, স্যার বলছি, স্যার। একটা শিক্ষিত মেয়ে হয়ে অশিক্ষিতার মতো কাজ করবি? এইসব আমি কিছু জানি না। আমায় বিয়ে করেছিস, এখন আমায় 4টা বেবিও দিবি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আখি, পাগল রে তুই। 1-2টার বেশি আমি আর বেবি চাই না। কিন্তু আমার চাই পাক্কা 4টা। চোখ বড় বড় করে কথাটা বলল। কেন বুঝতে চাইছিস না? বেবি বেশি নেওয়া ভালো না, রিস্কি একটা ব্যাপার। এসব আমার এমনিতেই ভয় করে। 2টার বেশি আর একটাও চাই না। ভয় পাচ্ছিস তুই? হা হা হা। বেবি জন্ম তুই দিবি না? আমি ভয় পাওয়ার কথা আমার, পাচ্ছিস তুই? হ্যাঁ পাচ্ছি, কারণ আজকে থেকে তুই আর একা না, তুই আমার অর্ধাঙ্গিনী। আমায় হারানোর ভয় পাচ্ছিস? ভালোবাসিস? হ্যাঁ আমি ভালোবাসি তোকে না, আমার বউকে। আমি স্বপ্ন দেখে আছি ছোটবেলা থেকে আমার বউকে নিয়ে। তুই হয়ে গেলি মাঝপথে আমার বউ, তাই তোকেই ভালোবাসি। আর এমনিতেই আমি তোকে হারাতে চাই না। কেন? তুই ছাড়া ডাব বলে ডাকার মতো কেউ নাই, তাই শয়তান। বলেই দিল মাই। মারলি কেন? ডাব বললি কেন? আমি কি ওইটা? না, তুমি তো আমার ডাইনি। কি? আবার? এই, না না, মারবি না একদম। স্বামীকে মারলে পাপ হয়, জানিস না? তুই স্বামী? সন্দেহ আছে? আমার শর্তটা মেনেছিস? বললাম তো রে, পারবো না, আমার ভয় করে। হা হা হা। গাধা, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, বুঝলি? এতদিনে বুঝতে পারলি না আমি তোকে ছেড়ে কোথাও যাব না? দেখ, তাই তো আজকে তোর গলায় ঝুলে আছি আমি। প্লিজ না করিস না। প্লিজ। তানভীর, প্লিজ না করিস না। দেখ, আমায় যদি 4টা বেবি দিস তবে স্বামী বলে মানবো, নয়তো মানবো না। আচ্ছা ঠিক আছে, 4টাই দেব। সত্যি? হুম। পাক্কা তো? প্রমিস কর, তোরে দিয়ে বিশ্বাস নাই। নে পরমেশ। এরপর আবার বলিস না ক্রিকেট টিম বানাবি। একদম উড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে আর বলল, না গো, ক্রিকেট না, পাম দেব। কি? তুই তো বললি। আখি। হঠাৎ করে আখি আমাকে কিস করলো, গালে হাত দিয়ে মেরে গেলাম। আরে আখি যে আমাকে কিস করবে ভাবিনি। আহারে আমার পরাণের স্বামী রে, আমার খুব শখ। আমার জামাই যখন আমার সাথে রাগ করবে আমি সাথেই তারে এইভাবে কিস করব। তুমি তো তোমার সব শোকেই মিটিয়ে নিলে গো, এবার আমার এটা আদায় করে নেই। বুঝলেন না? ভালোবাসা আদায় করে নেব আমি। তো আমি আর নেই এখানে, বুঝলেন? আপনারাও চলে যান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।